হুগলিতে হাড্ডাহাড্ডি যুদ্ধে একসময় রূপলী পর্দার এই দুই সঙ্গী রচনা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় ভোট লড়ছেন সিপিএম এর মনোদীপ ঘোষ। আমরা সরাসরি চোখ রাখবো লকেট চট্টোপাধ্যায় কি বলছেন সেদিকে। আমাকেও আমি শুনেছি হবে ঘেরাও করে রাখবে আপনাকে, ওরকম ভাবে একটা ব্যস্ত করে রাখবে আপনাকে, মেন্টালি হ্যারাস করবে আপনাকে, যাতে ওদের আজকে এবারে এটা স্ট্র্যাটেজি নিয়েছে ওরা। রচনা বন্দ্যোপাধ্যায় মিষ্টিমুখ করার কথা বলছেন। সবাইকে আমাদের আটকে রাখবে আমাদেরকে বিভিন্ন ভাবে আর কি হ্যারাস করার জন্য। সংবাদ মাধ্যমকে ক্যান্ডিডেটকে করে রাখবে, সংবাদ মাধ্যমকে না। রচনা ব্যানার্জি মিষ্টি না, ওনাকে হ্যারাস করবে তখন মেন্টালি। রচনা বন্দ্যোপাধ্যায় মিষ্টি মুখের কথা বলছেন। খুব ভালো মিষ্টি করুক। পিতা কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, কি অভিযোগ তুলছেন তিনি? দেখো, একদম সকালবেলা ঠিক 6:15, সেই 6:15 সময় লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি বেরিয়ে পড়েছেন। বিভিন্ন বুথে তিনি ঘুরবেন, তার কারণ তার কাছে অভিযোগ এসছে যে একটা দুটো বুথে পোলিং এজেন্ট বসানো যায়নি। মোটের উপর এখনো পর্যন্ত 1 ঘন্টা হয়েছে। আমি একটু সরাসরি কথা বলবো লকেট দি, 6:15 থেকে ময়দানে আপনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি 7টায় বেরোলেন এবং তিনি বলছেন যে মিষ্টি মুখ করাবেন, আজকে কোনো হুঙ্কারের দিন নয়। না, কোনো হুঙ্কার না কিছু, বাট লোকজন যদি ধমকি দেয় তখন তো আমাদেরও একটু হুঙ্কার টুঙ্কার দিতে হবে। কোনো সমস্যা রয়েছে এখনো পর্যন্ত পোলিং এজেন্ট নেই। হ্যালো, ফলে তো বুঝতে পারছো যে এইভাবেই প্রত্যেকটি বুথে এই মুহূর্তে 95 এবং 96 বুথে তিনি ঘুরেছেন। ঘুরে এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোট। তবে তিনি প্রথমেই বলেছেন যে যদি কোনো সমস্যা দেখা দেয়, যদি কোনো পোলিং এজেন্ট তার কাছে খবর আসে যে তাদের বসতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একদম কিছুক্ষণ আগে আমরা শুনেছি লকেট চট্টোপাধ্যায় তিনি অভিযোগ তুলেছেন যে আইপ্যাকের বেশ কিছু লোক সেখানে রাতের বেলা টাকা বিলি করছেন, এলাকায় ঢুকেছেন, সেই বিষয়ে তিনি কি বলছেন? একদমই, দেখো, একদম সকালবেলা বেরোনোর পরেই লকেট চট্টোপাধ্যায় যেটা অভিযোগ করেছেন, গতকাল রাত্রিবেলা আইপ্যাকের পক্ষ থেকে 20টি ছেলে তারা এসছেন এবং তারা ব্যাগ ভর্তি করে টাকার থলি এনেছেন এবং বিভিন্ন জায়গায় টাকা বিলি করা বিস্ফোরক অভিযোগ করেছেন এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনকেও জানানো হচ্ছে, এমনটাই কিন্তু তিনি সকালবেলা জানিয়েছেন। ফলত এই মুহূর্তে তিনি আবারও বেরিয়েছেন। এই যে অঞ্চল রয়েছে ধনিয়াখালী 95 এবং 96 যে বুথ, সেখানে অশান্তি, অর্থাৎ প্রথম থেকেই তিনি যখন প্রচার করেছেন তখন তিনি বলেছেন যে ধনিয়াখালী যে অঞ্চল রয়েছে সেইখানে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে পোলিং এজেন্ট যে 2-1টি কেন্দ্রে বুথে বসতে পারেনি, সেই সমস্ত বুথেই তিনি ঘুরছেন। এই মুহূর্তে আবারও তিনি বেরিয়েছেন পরবর্তী বুথে যাওয়ার জন্য। একেবারে পৃথা, অর্থাৎ হুগলিতে হাড্ডাহাড্ডি লড়াই, একসময় রূপলী পর্দার এই দুই সঙ্গী রচনা আর লকেট চট্টোপাধ্যায়, অর্থাৎ দেখতে গেলে ভোটের ওপর দিয়ে আপাতত শান্তিপূর্ণ ভোট চলছে হুগলিতে। দেখো, এখনো পর্যন্ত 1 ঘন্টা অতিক্রান্ত, ঘড়ির কাঁটায় 7:40 বাজে। এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ। তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তারকা প্রার্থী, তিনি বলছেন যে মিষ্টি মুখ করাতে হবে, আজকে কোনো হুঙ্কারের দিন নয়, শুভেচ্ছা বিনিময়ের দিন। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় তার পাল্টা বলেছেন যে সত্যি কোনো হুঙ্কারের দিন নয়, কিন্তু যদি কোনো বাধা নেমে আসে, যদি কোনো পোলিং এজেন্টকে বসতে দেওয়া না হয়, যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে কড়া হাতেই কিন্তু লকেট চট্টোপাধ্যায় তিনি মোকাবিলা করবেন। আমি এই মুহূর্তে সরাসরি দেখাবো লকেট চট্টোপাধ্যায়, আমি যে অঞ্চলগুলোর কথা বলছিলাম, বিশেষ করে ধনিয়াখালী, বিভিন্ন বুথে অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে, এই আশঙ্কাতে তিনি সকাল বেরিয়ে পড়েছেন। তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন যে আইপ্যাকের 20 জন ছেলে তারা এসছে এবং এসে তারা টাকা বিলি করছে এবং এই বিষয়ে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এই মুহূর্তে তিনি বুথে বুথে ঘুরছেন। যদি কোনো সমস্যা দেখেন, তিনি সরাসরি প্রথমেই বলেছেন যে একেবারে কড়া হাতে মোকাবিলা করবেন। বেশ, একেবারেই তুমি সঙ্গে থাকো, আমরা আবারও পরবর্তীতে ফিরবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ।